এবার চোখ রাখছি মণিপুরের দিকে, কারণ মণিপুর থেকে আজ সকালে খবর উঠে এসেছে যে মণিপুরের জঙ্গিদের নিকেশ করা হয়েছে। অসম রাইফেলসের সঙ্গে সংঘর্ষে মণিপুরের 10 জন উগ্রপন্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকেই গভীর ভারত মায়ানমার সীমান্তে এই সংঘর্ষ চলে। ইস্টার্ন কমান্ডারের তরফ থেকে জানানো হয়েছে এখনো সংঘর্ষ চলছে, তবে অসম রাইফেলসের সঙ্গে এই সংঘর্ষে মোট 10 জন উগ্রপন্থীর মৃত্যু হয়েছে। বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি আপডেট রয়েছে? এখনো কি সেখানে উত্তেজনা তৈরি রয়েছে? যে জানো যে মণিপুরে এখনো বেশ কিছু সক্রিয় রয়েছে উগ্রপন্থী সংগঠন এবং তাদের বিভিন্ন সময় তাদের যেমন ধরপাকড় চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চলছে। গতকাল রাত্রে কিন্তু অসম রাইফেলস তারা ব্যাপক অভিযান চালায় এবং মণিপুরে একটি জায়গাতে সেখানে উগ্রপন্থীদের সঙ্গে সংঘর্ষ হয় এবং তাতে 10 জন উগ্রপন্থী এখনো পর্যন্ত মারা গিয়েছে বলে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডার ফোর্ট উইলিয়াম থেকে জানানো হয়েছে যে 10 জন কট্টর উগ্রপন্থী তারা অসম রাইফেলসের গুলিতে, সেনাকর্মীদের গুলিতে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মণিপুরের চান্ডিল জেলার ভারত মায়ানমার সীমান্তের একটি গ্রাম নিউ সামতেল বলে গ্রামে। সেই গ্রামে গত রাত্রে ঘটনাটি ঘটেছে। এখনো পর্যন্ত অভিযান চলছে, কিন্তু সংঘর্ষ চলছে। অর্থাৎ যারা এই উগ্রপন্থীদের খুঁজে কিন্তু তল্লাশি চলছে এলাকা জুড়ে, কারণ তারা অনেকেই হয়তো মায়ানমার চলে গেছে, কিন্তু ভেতরে কিন্তু এখনো অনেকেই রয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই কারণে তাদের ধরতে কিন্তু অভিযান চলছে। যেটা অসম রাইফেলসের গোয়েন্দাদের কাছে খবর আছে গোয়েন্দা মারফত, যে এই চান্ডিল জেলার নিউ সামতেল একটি গ্রাম, সেই গ্রামটি একটি অত্যন্ত প্রত্যন্ত গ্রাম যেটা মায়ানমার সীমান্তে অবস্থিত। সেখানে বেশ কিছু উগ্রপন্থী সংগঠন, যারা কমিউনিস্ট উগ্রপন্থী সংগঠন, তারা আশ্রয় নিয়েছে এবং তারা এখানে কোনো জায়গায় ডাকাতি বা চাঁদাবাজি এইসব করার জন্য তারা জড়ো হয়েছে বা কোনো জায়গায় হামলা চালানোর জায়গা পরিকল্পনা করছে। জানো যে মণিপুরে একটা সমস্যা তো রয়েছে, মণিপুর এখনো স্বাভাবিক হয়নি এবং তার মূল সমস্যা হচ্ছে কুকি মেইতি সম্প্রদায়ের মধ্যে যে গোলমালটা তার বাঁধানোর মূল কারণ হচ্ছে উগ্রপন্থীরা, অর্থাৎ কুকি উগ্রপন্থী এবং সহ বিভিন্ন কমিউনিস্ট যে উগ্রপন্থী তাদের বিরুদ্ধে অভিযান চলছিল। এবং এই খবর আসার পরই অসম রাইফেলসের একটি বড় ব্যাটালিয়ন তারা ঘটনাস্থলে যায় এবং তল্লাশি শুরু করে। তাদের দেখা মাত্রই তাদের এই উগ্রপন্থী, যারা কমিউনিস্ট উগ্রপন্থী, তারা গুলি চালাতে শুরু করে। তখন রিটালিয়েশন শুরু হয়, অর্থাৎ গুলির লড়াই শুরু হয় দুপক্ষের মধ্যে। ঘটনাস্থলেই কিন্তু 10 জন মারা যায়। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়ে গেছে, যেমন AK-47 রাইফেল রয়েছে, গ্রেনেড রয়েছে, বিস্ফোরক রয়েছে, প্রচুর অস্ত্র যেমন মিলেছে। আর যেটা মনে করা হচ্ছে যে বড় সড় একটা চক্রান্ত, যে কোনো নাশকতার ছক তারা করছিল, তার জন্যই তারা এতজন জড়ো হয়েছিল এবং প্রচুর আর্মস অ্যান্ড অ্যামুনিশন তাদের কাছে ছিল। তো তাদেরকে সারা রাতই সংঘর্ষ হয়েছে, এখনো সংঘর্ষ হচ্ছে তাদের বাকিদের খোঁজে, কারণ ওই অঞ্চলটা একটা সীমান্ত অঞ্চল, মায়ানমার সীমান্ত এবং তারপরে জঙ্গল অঞ্চল, পাহাড়ি অঞ্চল, অর্থাৎ যার ফলেই খুব অভিযান চালাতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু অভিযান চলছে অসম রাইফেলসের তরফ থেকে। তাতে মনে করা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়বে, কারণ যেভাবে গুলি চালিয়েছে তারা এবং তার পাল্টা গুলি আমাদের অসম রাইফেলস চালিয়েছে, তাতে মৃত্যুর সংখ্যা বাড়বে এবং আহত কিছু হয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং আহত যারা হয়েছে তাদেরও খোঁজ, তাদের সন্ধান শুরু করেছে অসম রাইফেলসের কর্মীরা। তো আপাতত যেটা ফোর্ট উইলিয়ামের পক্ষ থেকে, অর্থাৎ ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে 10 জন উগ্রপন্থী মারা গিয়েছে। যেটা যদি বলো ইদানিং কালে নর্থ ইস্টে, উত্তর পূর্বাঞ্চলে বড়সড় একটা সংঘর্ষ এনকাউন্টার হলো, যে এনকাউন্টার আমরা প্রতিদিন দেখছি, কিন্তু দেখেছি যে কাশ্মীরে অনেকদিন পর কয়েকদিন আগে একটা এনকাউন্টার হয়েছিল উত্তর মণিপুরে, আবার কিন্তু এনকাউন্টার হলো মণিপুরে, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলেও কিন্তু এনকাউন্টার, উগ্রপন্থীদের সঙ্গে এনকাউন্টার বাড়ছে। তাতে কিন্তু যেহেতু মণিপুর একটা বহু উগ্রপন্থী সংগঠন সেখানে এখনো অ্যাক্টিভ রয়েছে, তাদের কিন্তু তাদের নিউট্রালাইজ করার জন্য সমস্ত রকম চেষ্টা সেনা করছে এবং সেনা সেসব অসম রাইফেলস বা আধা সামরিক বাহিনী যারা রয়েছে তারা করছেন। এবং মণিপুর ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশ এবং তারই ফল হিসাবে সাফল্য একটা, যে 10 জন উগ্রপন্থীকে নিউট্রালাইজ করে দিয়েছে আমাদের অসম রাইফেলস। এবং আরো অনেক আহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরও ভিতরেই তারা জঙ্গলের মধ্যেই আছে এমনটাই মনে করা হচ্ছে। খুব সাবধানে তাদের সন্ধান করা হচ্ছে।
এটা খুব উত্তর পূর্বাঞ্চলে একটা বড় সড়ো এনকাউন্টার, তাতে কোনো সন্দেহ নেই। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ একটা বড়সড় এনকাউন্টার এবং তাতে বড় সাফল্য অসম রাইফেলসের, কারণ এই উগ্রপন্থীরাই কিন্তু মণিপুর জুড়ে অশান্তি তৈরি করছে। তাই এবার কিন্তু উগ্রপন্থীদের রীতিমতো দেখা গেল যে কড়া জবাব দিয়েছে অসম রাইফেলসের সঙ্গে সংঘর্ষে মণিপুরের 10 জন এই উগ্রপন্থীর মৃত্যু হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।